ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু এএনএম এবং জিএনএম 2022 সালের যে অ্যাপ্লিকেশন ফর্ম তা শুরু হয়ে গিয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, কী কী যোগ্যতা রয়েছে এই নিয়ে আমাদের ভিডিও রয়েছে। সেই ভিডিওটি আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন কিংবা ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনি দেখে নেবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে এএনএম এবং জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাদের করতে হবে, আপনি যে রুখে পাচ্ছেন তার সঙ্গে ক্লিক করে একদিন আজ যখন দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আপনি গুগল চলে আসবেন, গুগলে আপনি সার্চ করবেন www.je.nic লিখে আপনি সার্চ করে দেবেন। তো যখনই আপনি সার্চ করেন আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। আমি আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আসতে পারবেন। এরপর নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য অপশন রয়েছে আপনার সামনে। তো আমাদের যে কাজটি করতে হবে কি এএনএম এবং জিএনএম যে অপশনটি রয়েছে এই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে এএনএম এবং জিএনএমের কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন 11 জানুয়ারি চালু হয়েছে এবং আপনি এক্সাম হবে কিন্তু 11 এবং 12 জুন 2022। এবং নিচে রয়েছে আপনাদের অ্যাপ্লাই ফর এএনএম এবং জিএনএম 2022 এবং লাস্ট ডেট 28/1/2022। এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি রয়েছে অ্যাপ্লিকেশন পেজটি সেটা কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। আমরা যেহেতু নতুন সেটা আমরা কী করবো, নিচে চলে আসবো। নিচে রয়েছে আমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করে দেবো। পরবর্তী পেজে আপনাদের কিন্তু বলা হয়েছে এখানে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আপনার শুটিকে ফিল আপ করতে হবে ইত্যাদি, এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 300 টাকা এবং যারা আদার্স রয়েছে তাদের ক্ষেত্রে 400 টাকা এখানে বলা হয়েছে। এবং আপনি ইন্টারনেট কানেকশন রয়েছে তাদের ভালো লাগবে এক কথায় অ্যাপ্লাই করার সময়, এবং আপনাদের একটি সঠিক মোবাইল নাম্বার এবং জিমেল আইডি লাগবে। তো এটা আপনি কী করবেন, আই এগ্রি যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে রয়েছে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি, যেখানে বলা হয়েছে আপনাদের পার্সোনাল ডিটেলস। এই যে পার্সোনাল ডিটেলসগুলো যে রয়েছে এটি আপনি কোনোভাবে কিন্তু কারেকশন করতে পারবেন না। তো অবশ্যই আপনাদের কিন্তু এখানে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম যে রয়েছে, জেন্ডার ইত্যাদি এগুলো আপনার শুটিকে ফিল আপ করতে হবে। তো এটা কিন্তু ফর্মে বারবার বলা হয়েছে যে এক কথায় অ্যাপ্লিকেশন ফর্মে কিংবা আপনাদের নোটিশে বলা হয়েছে যদি আপনাদের কোনোভাবে রেজিস্ট্রেশন করার সময় পার্সোনাল ডিটেলসে আপনি ভুলে থাকে আপনি কোনোভাবেই কিন্তু সেটি কারেকশন করতে পারবেন না। কিন্তু আপনার বাকি যে স্টেপগুলো রয়েছে বাকিগুলো আপনি কারেকশন করতে পারবেন। এক কথা লাস্ট ডেটে 2 থেকে 3 দিন সময় থাকে, কিন্তু আপনি পার্সোনাল ডিটেলসে কোনোভাবে কিন্তু কারেকশন করতে পারবেন না। তাই অবশ্যই আপনি এই যে পার্সোনাল ডিটেলসের ঘরগুলো রয়েছে সেটিগুলো আপনি ফিল আপ করে নেবেন। তো প্রথমত ক্যান্ডিডেট নেম, আপনি যারা আবেদন করতে যাচ্ছেন নাম বসিয়ে দেবেন, এর ফাদার্স নেম, এর মাদার্স নেম, এরপর ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর ক্যান্ডিডেট জেন্ডার কী রয়েছে, মেল না ফিমেল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আইডেন্টি টাইপ হিসেবে আপনি কী দিতে চান, ভোটার কার্ড নাকি পাসপোর্ট নাকি ব্যাংকের পাসবুক উইথ ফটো, রেশন কার্ড, স্কুল আইডি কার্ড। তো আপনি কোন নাম্বারটা দিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেটা আপনার সামনে কিন্তু লোডিং হবে এবং সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আইএসডি কোড এখানে আমাদের ইন্ডিয়া থাকবে, ইন্ডিয়া রয়েছে আমাদের, এরপর মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি ক্লিক করে দেবেন আপনি মোবাইলে আপডেটগুলো পাওয়ার জন্য। এরপর ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন, আর এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন আপনাদের নোটিফিকেশন এবং আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের ইমেলে এবং মোবাইলে SMS মাধ্যমে। তো এরপর এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের কিন্তু স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, সেটি আপনি কনফার্ম করবেন। এরপর সিকিউরিটি পিনটি আপনি দেখতে পাবেন যেরকম রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা এখানে পার্সোনাল ডিটেলসে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে নিয়েছি। তো আপনি এটি বারবার মিলিয়ে নেবেন। এরপর আপনি কী করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে একটি পপআপ চলে আসছে আপনাদের সামনে, ডু ইউ উইশ টু সাবমিট। তো আমরা ইউজে ক্লিক করে দেবো কনফার্ম। পরবর্তী পেজে আপনাদের কিন্তু রিভিউ পেজ অর্থাৎ প্রিভিউ পেজ চলে আসছে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনাদের আইডেন্টিটি টাইপ হিসেবে আপনি যেটি সিলেক্ট করেছেন তার নাম্বারটি, মোবাইল নাম্বার, আপনি ইমেল আইডি, এরপর আপনাদের সমস্ত ডিটেলস রয়েছে একবার আপনি দেখে নেবেন। যদি ভুল মনে হয় এখানে আপনাদের আরও সময় রয়েছে এক কথা কারেকশন করার জন্য। এডিটে ক্লিক করে আর ঠিক থাকলে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করতে এটা আপনার সামনে লোডিং হবে, আপনি কিন্তু এটাকে কারেকশন করতে পারবেন না। তো লোডিং হচ্ছে আমাদের সামনে, পরবর্তী পেজটি চলে আসবে, আমরা সেমনি কিছুক্ষণ এখানে ওয়েট করে নিচ্ছি। তো পরবর্তী পেজে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার শো হয়েছে এবং আমাদের যে ইমেল আইডি রয়েছে আমাদের জিমেলে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস চলে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন, এবং নাম্বার সমস্ত কিছু। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে এর আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে আমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন ফর্ম। এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস ফিল আপ করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, এরপর এক্সাম সেন্টার ডিটেলস, এরপর আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার, ফাইনাল সাবমিট এবং ফিজ রেজিস্ট্রেশন। এটা আমাদের কমপ্লিট করলে কিন্তু এক কথায় আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। এর আমরা কী করে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে এই ফিল অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করে দেবো। তো আমরা যখনই ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবো পরবর্তী পেজটি রয়েছে সেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, এরপর স্টেট, এখানে আমাদের স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমরা সিলেক্ট করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা আপনার লোডিং হবে। এরপর হচ্ছে আপনাদের রিলিজিয়ান, এখানে আপনার ধর্ম কী রয়েছে সেটি আপনি এখান থেকে আপনাদের রিলিজিয়ানটি সিলেক্ট করে নেবেন।
তো আপনাদের রিলিজিয়ন যেটা হয় সেটা আপনি এখানে সিলেক্ট করলেন। তারপর আপনাদের ক্যাটাগরি কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, জেনারেল নাকি ওবিসি নাকি ইডাব্লিউএস নাকি এবি নাকি এসসি নাকি এসটি, যেটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের ক্যাটাগরি। তো এরপর এখানে বলা হয়েছে কিন্তু পার্সোনাল উইথ ডিসেবিলিটি, এখান থেকে আপনাদের কী করতে হবে, আপনি কোনো হ্যান্ডিক্যাপ হলে আপনি কী করবেন, ইয়েস করবেন। ইয়েস করলে আপনাদের কী হবে, এখানে নিচে কিন্তু ডিটেলস যে রয়েছে এক কথা চলে আসবে, আপনি কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ কী কী ইত্যাদি তা আপনি সিলেক্ট করবেন। না হলে আপনি কী করবেন, নোজে রয়েছে নোতে আপনি ক্লিক করে দেবেন, এটা আপনার লোডিং হবে এবং পরবর্তী পেজগুলো আপনি ফিল আপ করতে হবে না। তো এরপর হচ্ছে আদার্স ইনফরমেশন, যেখানে আপনাদের কিন্তু বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত ফর এ লাস্ট 5 years। তো আপনি এখন সেই গ্রাম পঞ্চায়েত এরিয়ায় লাস্ট 5 বছর ধরে বসবাস করছেন কিনা সেটা আপনি ইয়েস করে দেবেন, যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে। এরপর কোয়ালিফিকেশন এক্সামিনেশন, এখানে আপনি কী করবেন, আপনাদের কোয়ালিফিকেশন কী রয়েছে, যদি আপনি ভোকেশনাল হয়ে থাকে সেটা আপনি ভোকেশনাল স্ট্রিম হেলথ কেয়ার যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন, এবং যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক পাস এবং রেগুলার যদি হয়ে থাকেন সেটা আপনি উপরে ঘরটি সিলেক্ট করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করে দেবেন, ডু ইউ উইশ টু সেভ, তো আমরা ইয়েস করে দিচ্ছি। এরপর পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে কিন্তু লোডিং হয়ে চলে আসবে, তো আপনি সিমলি কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবেন। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে আপনি ক্লাস 12-এর ডিটেলস এখানে বলা হয়েছে। তো আপনি কবে পাস করেছেন ক্লাস 12, তো আপনি পাস নাকি অ্যাপিয়ারিং, অর্থাৎ যদি আপনি বর্তমানে পড়াশোনা করে থাকেন ক্লাস 12-এ তাহলে আপনি অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন। আর আপনি যদি পাস করে থাকেন সেটা আপনি কী করবেন, ক্লাস 12 পাস যে রয়েছে সেটা আপনি এখান থেকে পাশে আপনি ক্লিক করে দেবেন, পাস যে রয়েছে পাসটি আপনি সিলেক্ট করে আপনি পাস করে থাকেন সেটা আপনার সামনে কিন্তু লোডিং হবে। এবং পাসিংয়ের, তো আপনি কবে পাস করছেন ক্লাস 12 সেটি আপনি এখানে লিখে দিতে অটোমেটিক আপনার সামনে চলে আসবে। তো কোন সালে আপনি পাস করেছেন তো সেই সালটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরও যে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, তো ক্লাস 12-এর যে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি বোর্ড নেম, এখানে আপনার রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যেকোনো একটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি নেম, তো আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন ছিল, সেই বোর্ডটি সেটি আমরা সিলেক্ট করবো, এবং আপনি যদি আলাদা বোর্ড হয়ে থাকে সেভাবে আপনি এখানে পেয়ে যাবেন, আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়েছেন, এক কথায় আপনি ক্লাস 12-এ পড়েছেন পাস করেছেন তো কোন স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম এবং অ্যাড্রেসটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর ইনস্টিটিউট পিনকোড, এক কথা আপনি শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান কোন এরিয়ার মধ্যে রয়েছে সেই পিনকোডটি যে রয়েছে সেই পিনকোডটি আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে আপনাদের এখানে রেজাল্ট মোড, তো আপনি রেজাল্ট একদিনে বলা হয়েছে আপনাদের পার্সেন্টেজ নাকি সিজিপিএ আকারে রয়েছে আপনাদের রেজাল্টে, আমাদের পার্সেন্টেজ আকারে রয়েছে, আমরা পার্সেন্টেজ আমরা সিলেক্ট করবো, এটা আপনার সামনে লোডিং হবে। এরপর আপনাদের যে পার্সেন্টেজ রয়েছে ম্যাক্সিমাম মার্কস আপনাদের কত রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন, এরপর অফলাইন মার্কস আপনি কত সেটি আপনি বসিয়ে দেবেন, এবং পার্সেন্টেজ অটোমেটিক আপনাদের কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন, আপনার সামনে একটি প্রভাব চলে আসবে। এরপর ইজি আপনি ক্লিক করে দেবেন। তো এরপর এখানে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস উল্লেখ করতে হবে, যেখানে আপনাদের কিন্তু অর্থাৎ অ্যাড্রেস উল্লেখ করতে হবে, আপনাদের এখানে হাউস নাম্বার কিংবা নেম এবং সাব লোকালিটি এখানে আপনাদের উল্লেখ করতে, এটা অপশনাল রয়েছে দেখতেই পাচ্ছেন। এর আপনি ভিলেজ টাউন বা লোকালিটি উল্লেখ করে দেবেন নাম। এরপর কান্ট্রি ইন্ডিয়া রয়েছে, এরপর স্টেট আপনাদের কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম এখানে, তো এটা আপনার লোডিং হবে। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমাদের কোচবিহার সেটা আমরা এখানে পেয়ে যাবো, তো সার্চ করতে আমাদের সামনে চলে আসবে, সিও লিখতে চলে আসছে আমাদের কোচবিহার, এটা আপনার লোডিং হবে। এবার আপনি পিনকোড বসিয়ে দেবেন। তারপর নিচে বলা যায় আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেমে থাকে, সেটা আপনি করে টিক মেরে দিয়ে দিন, তাহলে আপনি নিচের ঘরগুলো ফিল আপ করতে হবে না। তো আমরা এখানে আমাদের অ্যাড্রেস উল্লেখ করে দিয়েছি, এরপর সেভেন নেক্সটে ক্লিক করে দেবো। এটা আমরা এখান থেকে ইয়েস যে রয়েছে ইয়েসে ক্লিক করে দেবো, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে আমাদের কী করতে হবে, এক্সাম সেন্টার যে রয়েছে তা কিন্তু ফিল আপ করতে হবে। তো এটা আমার সামনে লোডিং হচ্ছে। তো আমি আপনাকে আগেও বলেছিলাম যে আপনি ইন্টারনেট স্পিড কিন্তু খুবই ভালো লাগবে, এবং অবশ্যই আপনি পরবর্তী পেজ চলে আসবে, আপনি কিছু ওয়েট করে নেবেন। তো এখানে রয়েছে আপনাদের এক্সামিনেশন সিটি, তো আপনি কোথায় এক্সাম দিতে চান, এখানে আপনাদের কিন্তু 4টি সিটি রয়েছে, 4টি অপশন রয়েছে। তো এই 4টি সেন্টার আপনি সিলেক্ট করবেন। তো প্রথমে যে সেন্টারটি রয়েছে এখানে আপনি কোন স্টেটে গিয়ে আপনি এক্সাম দিতে চান, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর সেটা লোডিং হবে। এরপর আপনাদের সেই ওয়েস্ট বেঙ্গল আওতায় কোথায় সেন্টার রয়েছে আমরা প্রথমে কী করবো, আমাদের বাড়ির পাশেই দেখবো কোচবিহার। তো কোচবিহার রয়েছে আমাদের কোচবিহার, তো কোচবিহার আমাদের এক্সাম সিটি রয়েছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম আমাদের এক্সাম সিটি প্রথমত। তো প্রথমত আমরা কোচবিহার সিলেক্ট করলাম। এরপর এক্সাম সিটি 2 আমাদের স্টেট আমরা আবারও ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। তো আপনি কি আপনি এক্সাম সিটি যে রয়েছে আপনি বাড়ির পাশে করে সিলেক্ট করবেন, আপনি নিকটবর্তী এক কথায় যে শহরগুলো রয়েছে কিংবা ডিস্ট্রিক্টগুলো সেগুলো আপনি সিলেক্ট করবেন। তো আমাদের প্রথমত কোচবিহার সিলেক্ট করলাম। এরপর আমরা কী করবো, শিলিগুড়ি সিলেক্ট করবো। তো আমাদের শিলিগুড়ি রয়েছে আমরা দেখে নিই, তো দার্জিলিং রয়েছে আমাদের শিলিগুড়ি, সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। তো বাড়ির পাশে আমরা এভাবে সিলেক্ট করে নেব। তারপর আমরা কী করবো, আবারও 3 নম্বরে আমরা আরেকটি সেন্টার সিলেক্ট করে নিচ্ছি, একটা 4টি আপনি সিলেক্ট করতে হবে। তাহলে কী হবে, আপনি যেগুলো করে চুজ করবেন এখানে সেন্টারগুলো, এই 4টি সেন্টারের মধ্যে আপনাদের কিন্তু সেন্টার হবে, একটা পরীক্ষার যে কোনো একটি জায়গায় আপনার সেন্টার কিন্তু দেওয়া হবে। এরপর আমরা কী করি, এখানে আমাদের বাড়ির পাশে আবারও আলিপুরদুয়ার যে রয়েছে সেটা আলিপুরদুয়ার আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আলিপুরদুয়ার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তো এটা আমাদের সামনে কিন্তু লোডিং হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি এখানে কী করবেন, এবার আপনি আপনার বাড়ির পাশে করে সেন্টারগুলো সিলেক্ট করে নেবেন। এবার এরপরও আমরা আবারও ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করবো। তো এরপর আবারও এটা আমাদের লোডিং হবে। এরপর আমরা কী করি, এখানে কালিম্পং যে রয়েছে সেটা আমাদের পাশাপাশি, তো সেটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে কলকাতা চলে আসছে। তো আমরা এখানে বাড়ির পাশে দেখে নিচ্ছি আর কোন সেন্টার রয়েছে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা কলকাতা এখানে সিলেক্ট করে নিচ্ছি 4 নম্বরে, তো কলকাতা সেন্টার।
তো এবার আপনি কি আপনাদের যে পরীক্ষা সেন্টার রয়েছে আপনি যেগুলো সেন্টার সিলেক্ট করবেন 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, এই 4টি সেন্টারের মধ্যেই কিন্তু আপনাদের সেন্টারগুলো পড়বে যে কোনো একটিতে। তো অবশ্যই আপনি বাড়ির পাশেই পড়বেন। তো এবার আপনি সিলেক্ট করে নেবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর আপনি কী করবেন, ওকে যে রয়েছে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজটি হলো আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশনটি, এক কথায় আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা এখানে বলা হয়েছে। প্রথমত আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে 20 থেকে 200 কেবির মধ্যে, সেটা আপনাদের কিন্তু জিপিজি কিংবা জিপিজি যে ফরম্যাট যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। এরপর আপনার সিগনেচার আপলোড করতে হবে যেটা আপনার জিপিজি আকারে 20 থেকে 200 কেবির মধ্যে। তো চুজ প্লে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রিভিউ আমরা ক্লিক করে দেবো। পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ফটো কিন্তু চলে আসছে, ফটোগ্রাফ। এরপর আপনার সিগনেচার এখানে আপনার শো হয়ে যাবে, যেটা আপনার শো হয়েছে। এখানে আপনি কী করবেন, সেলফ ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। সেলফ ভেরিফাই, এটা আমরা ভেরিফাই করে নিলাম, এটা আমাদের ঠিক রয়েছে। এরপর আমরা কী করবো, ফাইল নেম এখানে আমরা সেলফ ভেরিফাই ক্লিক করে দেবো, এটা আমাদের সিগনেচারও ভেরিফাই হয়ে গিয়েছে। আমাদের কিন্তু এখন কাজ কিন্তু শেষ। এরপর আমরা কী করবো, ফাইনাল সাবমিট করতে হবে। সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করে দেবো। এরপর ওকেতে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করতে পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর পরবর্তী পেজ আপনি দেখতেই পাচ্ছেন প্রিভিউ চলে আসছে আপনার সামনে, যেখান থেকে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পারবেন, যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলস রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, তারপরে জেন্ডার, মাদার্স নেম ইত্যাদি রয়েছে। এখানে আপনাদের সাব ক্যাটাগরি লিস্ট, এরপর আদার্স কোয়ালিফিকেশন ডিটেলস, এরপর আদার্স ইনফরমেশন, এরপর কোয়ালিফিকেশন ডিটেলস আপনাদের পাস্ট ইত্যাদি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, যেখান থেকে আপনি কী করবেন, দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনাদের সমস্ত ডিটেলস রয়েছে। এরপর আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো এখনও আপনাদের সময় রয়েছে, কিন্তু যদি আপনি কোনো ভুলে থাকে আপনি কারেকশন করতে পারবেন। তো টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু এখন কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে। কাইন্ডলি ভেরিফাই দ্য ডিটেলস, এক কথা আপনাদের কিন্তু ফাইনাল সাবমিট করলে আর কোনোভাবে কিন্তু এডিট করতে পারবেন না। তো আমাদের ঠিক রয়েছে, আমরা কী করবো, ফাইনাল সাবমিট করে দিচ্ছি। যে আমরা ক্লিক করে দিলাম। তো যে ক্লিক করতে আমাদের ফাইনাল সাবমিট যে রয়েছে এক কথায় তা কিন্তু কমপ্লিট। তো আপনি দেখতেই পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্ম আমাদের কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের কমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস আমাদের কমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস আমাদের কমপ্লিট, এক্সাম সেন্টার ডিটেলস আমাদের কমপ্লিট, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার কমপ্লিট, ফাইনাল সাবমিট আমাদের কমপ্লিট। এখন লাস্ট ধাপ আমাদের ভেরিফিকেশন করতে হবে, কি পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আমাদের ইনকমপ্লিট রয়েছে, পেমেন্ট করলে আমাদের কাজ কিন্তু শেষ। এরপর নিচে আমরা কী করবো, পে রেজিস্ট্রেশন ফিজ রয়েছে, পে রেজিস্ট্রেশন ফিতে আমরা ক্লিক করে দিচ্ছি। তো পে রেজিস্ট্রেশন ফিতে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখানে আপনার কী করতে হবে, অনলাইনে পেমেন্ট রয়েছে, অনলাইনে পেমেন্ট কিন্তু করতে হবে। তো আপনি সিম্পলি কিছুক্ষণ ওয়েট করে নেবেন, পরবর্তী পেমেন্টের যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেন, যেহেতু আমরা এক কথায় ওবিসি, আমি এসসি এসটি ওবিসি এবি এবং ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে এখানে 300 টাকা এবং আদার্সের ক্ষেত্রে রয়েছে 400 টাকা। অনলাইন পেমেন্ট করতে হবে, অনলাইনে আমরা ক্লিক করে দিচ্ছি। এরপর পে ফিতে আমরা ক্লিক করে দেবো। তো পে ফিতে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। তো আপনি অনলাইন পেমেন্ট করতে হবে। এরপর আপনি নিচে বিল ডেস্ক সিলেক্ট করবেন, এরপর প্রসেস ফর পেমেন্টে ক্লিক করে দেবেন। তো ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। আপনার কোনোভাবে রিফ্রেশ করা কিন্তু যাবে না। তো এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আপনি আপনার মতো সিলেক্ট করবেন, এরপর মেক পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন। তো আপনাদের যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনি অটোমেটিক কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখছেন আবারও আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার, ফটো, সিগনেচার, ফাইনাল সাবমিট এবং পে রেজিস্ট্রেশন ফি কিন্তু কমপ্লিট সমস্ত ধাপ। এরপর আপনি কী করতে হবে, নিচে রয়েছে ডাউনলোড আপনাদের কনফার্মেশন পেজ, এনে আপনি ক্লিক করে দেবেন। তো ডাউনলোড কনফার্মেশন পেজে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু আপনার যে এক কথায় ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু চলে আসবে। যেখানে আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, আপনি NM/GNM 2022, যেখানে আপনার ডিটেলস চলে আসছে, পার্সোনাল ডিটেলস, এটা আপনি কোথাও জমা করতে হবে না, আপনার কাজ কিন্তু শেষ। তো আসলে বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আপনি সেটাকে প্রিন্ট আউট করে আপনি বাড়িতে রেখে দেবেন এবং আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও এবং আপনাদের যে একটা পাসওয়ার্ড রয়েছে কিংবা ডেট অফ বার্থ দিয়েও আপনি কিন্তু পরবর্তীতে লগ ইন করে দেখতে পারবেন। তো আসলে বুঝতেই পেরেছেন যে আপনি কীভাবে খুব সহজে মোবাইল ফোন দিয়ে NM এবং GNM আবেদন করতে পারবেন এবং আপনি এই সমস্ত স্টেপ ফলো করে কাজগুলো করতে পারবেন। এবং কারা যোগ্য রয়েছেন আবেদন করার, কারা যোগ্য নেই, অবশ্যই আপনি ভিডিও দেখতেই পাচ্ছেন। সেই ভিডিওটি আপনি দেখে নিয়ে কিন্তু আরও বিষয়ে জানতে পারবেন।